হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট যাব। আমি মনিকা সজনে ডাঁটার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এবার দেখব আমরা সজনে ডাঁটা দিয়ে আমি কি তৈরি করছি। প্রথমে যেটা করব, সজনে ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সজনে ডাঁটার আঁশগুলোকেও খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি প্রথমে দুটো টুকরো করে এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। সজনে ডাঁটাগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখবো। আজ আমি করব সজনে ডাঁটা পোস্ত। আগে আমি সজনে ডাঁটা আঁশ ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি পোস্ত, দুটো কাঁচা লঙ্কা। এটা খুব ভালো করে মিহি করে বেটে নেব। আর নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু, যেটা ডাঁটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আলু কেটে জলে ভিজিয়ে রাখবো, নালে আলু কালো হয়ে যায়। সজনে ডাঁটা পোস্ত রান্নাটি করার জন্য আমি সর্ষের তেল নিচ্ছি 2 টেবিল চামচ। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চেরা। ফোড়নটা ভাজা হলে এর মধ্যে আমি মিশিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে আলুটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দেব। পুরো রান্নাটাই আমি করব মিডিয়াম টু লো ফ্লেমে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা মিশিয়ে আলুর সাথে হালকা ভেজে নেব। সজনে ডাঁটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই খুব বেশি সজনে ডাঁটা ভাজা যাবে না। সজনে ডাঁটা পোস্ত রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম সজনে ডাঁটা, 300 গ্রাম আলু, আর এর জন্য আমি নিয়েছি 50 গ্রাম পোস্ত, যেটা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব পোস্ত বাটার অর্ধেকটা, পুরোটা মেশাবো না। পোস্ত বাটাটা ডাঁটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকে পোস্ত রান্নায় হলুদ দেন না, কিন্তু আমি এইটার মধ্যে হলুদ দেব অল্প পরিমাণে, 1/2 চামচ, যাতে একদম সাদা না থাকে, আবার একদম প্রচণ্ড হলুদও না হয়, হালকা বাসন্তী রং আসে। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ লবণ। পোস্ত, নুন, হলুদ, ডাঁটা, আলু যাতে খুব ভালোভাবে মিশে যায়, তাই খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে আমি 2-3 মিনিট জিনিসটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মিশিয়ে দিচ্ছি 1 কাপ জল। তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। 7 মিনিট পর আমি ঢাকনাটি খুলে ভালো করে নাড়াচাড়া করে দেব, আর দেখে নেব আমাদের ডাঁটা আর আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব আমাদের যে অর্ধেক পোস্ত বাটাটা ছিল সেটা। এবার এই পোস্ত বাটাটা আমি খুব ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দেব। এই পরে পোস্ত বাটাটা দিলে হয় কি, পোস্তর যে খুব সুন্দর গন্ধটা আরো ভালো থাকে। আর এই তরকারিটা আমি একদম শুকনো শুকনো করব না, হালকা গ্রেভি থাকবে। আমি 5 মিনিট এইভাবে তরকারিটা নাড়াচাড়া করে রান্না করব।
আমাদের আজকের রেসিপি সজনে ডাঁটা পোস্ত রান্না প্রায় শেষের পথে। আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসটা বন্ধ করে দেব আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চিরা। এই কাঁচা সর্ষের তেল আর পোস্ত মিলেমিশে একটা অসাধারণ টেস্ট তৈরি হয়। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। সজনে ডাঁটা পোস্ত গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি জাস্ট যাবো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি মনে করে প্রেস করবেন। আমি নিত্য নতুন রেসিপি রেগুলারই দিয়ে থাকি, যাতে নতুন ভিডিও আসলেই আপনার কাছে নোটিফিকেশান যায় আর আপনি খুব সহজে আমার ভিডিওটি দেখতে পারেন। অবশ্যই এইভাবে এই ডাঁটা পোস্তটি একবার বাড়িতে বানাবেন। আবার একটি নতুন রেসিপির সাথে আমার দেখা হবে আপনাদের সাথে। আজ এই পর্যন্তই, নমস্কার।